নমস্কার। আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। আজকের কাহিনী। একজনের চোখে ছিল স্বপ্নের মায়া, আর একজনের কথাই ছিল জীবনের সহজ সত্য। একজন সুচিত্রা সেন আর অন্যজন সাবিত্রী চট্টোপাধ্যায়। আর মাঝখানে বাংলা সিনেমার সেই এক এবং অদ্বিতীয় মানুষ, মহানায়ক উত্তম কুমার। উত্তম সুচিত্রা মানেই প্রেম, রোমান্স, নস্টালজিয়া। কিন্তু উত্তম সাবিত্রী, সেখানে যেন প্রেমের চেয়েও একটু বেশি ছিল জীবনের গন্ধ। সম্প্রতি অভিনেত্রী রত্না ঘোষালের একটি মন্তব্য যেন সেই পুরনো প্রশ্নটাকেই আবার সামনে এনে দিয়েছে। উত্তম কুমারের পাশে কে ছিলেন বেশি সাবলীল, সুচিত্রা সেন নাকি সাবিত্রী চট্টোপাধ্যায়? আজকের গল্প সেই নিয়েই। করকা কুর্চি ইন্ডিয়ার বিশেষ আয়োজন। তাহলে শুরু করি আজকের গল্প। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু জুটি, শুধু জুটি নয়, তারা হয়ে ওঠেন একটি সময়ের প্রতীক। উত্তম কুমার ও সুচিত্রা সেন তেমনই এক নাম। তাদের পর্দায় একসঙ্গে দেখা মানেই দর্শকের মনে অন্য রকম একটা আলো জ্বলে উঠত। চোখে চোখ রাখা, একটু অভিমান, একটু নীরবতা, একটু দূরে সরে যাওয়া, সব কিছুর মধ্যেই যেন তৈরি হয়ে যেত এক সম্পূর্ণ প্রেমের গল্প। তাই উত্তম সুচিত্রা জুটিকে বাংলা সিনেমার অন্যতম কিংবদন্তি জুটি বলা হয়। কিন্তু মহানায়ক উত্তম কুমারের অভিনয় জীবনে এমন আরও একটি জুটি ছিল, যার স্বাদ ছিল সম্পূর্ণ আলাদা। সেই জুটি উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রেম নয়, যেন জীবনের গল্প। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের পর্দার সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত স্বাভাবিকতা ছিল। সেখানে সব সময় নায়ক নায়িকার সাজানো রোমান্স থাকতো না, বরং মনে হতো এই মানুষ দুজন হয়তো আমাদেরই খুব চেনা। তাদের কথাবার্তা, হাসি ঠাট্টা, রাগ অভিমান, ছোট ছোট মুহূর্ত, সব কিছুতেই ছিল মধ্যবিত্ত বাঙালি জীবনের পরিচিত ছায়া। আর এখানেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়ের অসাধারণ শক্তি। তিনি অভিনয় করতেন, অথচ অনেক সময় মনে হতো তিনি যেন অভিনয় করছেনই না। ক্যামেরা চলছে, সংলাপ চলছে, দৃশ্য তৈরি হচ্ছে, কিন্তু তার মুখের অভিব্যক্তি, কথা বলার ধরন, শরীরী ভাষা এতটাই স্বাভাবিক ছিল যে দর্শক ভুলে যেতেন এটা সিনেমা। মনে হতো এ তো আমাদের পাশের বাড়ির মানুষ। রত্না ঘোষালের পছন্দ কেন সাবিত্রী চট্টোপাধ্যায়? এই জায়গাতেই এসে পড়ে অভিনেত্রী রত্না ঘোষালের মন্তব্য। উত্তম কুমারের সঙ্গে নিজের পছন্দের জুটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তার অত্যন্ত পছন্দের জুটি হলো সাবুদি, অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায় ও উত্তম কুমার। সাবিত্রী চট্টোপাধ্যায়ের প্রতি তাঁর ভালোবাসা এবং শ্রদ্ধার কথাও তিনি স্পষ্ট করে জানিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি উত্তম সুচিত্রা জুটির মাহাত্ম্য অস্বীকার করেননি,
বরং স্বীকার করেছেন উত্তম সুচিত্রা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়ের মধ্যে যে স্বাভাবিকতা, সেটি তাকে বিশেষভাবে টানে। আর এই জায়গাটাই আসলে দুটি জুটির সবচেয়ে বড় পার্থক্য। সুচিত্রা বনাম সাবিত্রী দুটি আলাদা অভিনয় ভাষা। সুচিত্রা সেনের অভিনয়ের নিজস্ব একটি স্টাইল ছিল। তার কথা বলার ধরন, সংলাপের ওঠানামা, চোখের ভাষা, মুখের অভিব্যক্তি, সব কিছুর মধ্যে ছিল তার নিজস্ব ব্যক্তিত্বের ছাপ। তিনি যখন সংলাপ বলতেন তখন শুধু কথা বলতেন না, একটি চরিত্রকে নিজের স্টাইলে প্রতিষ্ঠা করতেন। সুচিত্রার পর্দার উপস্থিতি ছিল তারকা মোহনীয়। তাকে দেখলেই বোঝা যেত পর্দায় একজন নায়িকা এসেছেন। অন্যদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের শক্তি ছিল যেন ঠিক বিপরীত জায়গায়। তিনি নিজেকে আড়াল করে চরিত্রটাকে সামনে নিয়ে আসতে পারতেন। তার কথা বলার মধ্যে ছিল না অতিরিক্ত অভিনয়ের আড়ম্বর। যা বলার যেভাবে একজন মানুষ বাস্তব জীবনে বলতো, সাবিত্রী যেন ঠিক সেভাবেই বলতেন। আর তাই তাকে দেখলে মনে হতো তিনি চরিত্রটি অভিনয় করছেন না, তিনি চরিত্রটি হয়ে বেঁচে আছেন। উত্তমের সঙ্গে সেই রসায়ন। এখানেই উত্তম কুমারের অভিনয়ের আর একটি দিক সামনে আসে। মহানায়ক এমন একজন অভিনেতা ছিলেন যিনি নিজের বিপরীত অভিনেতার অভিনয়ের ধরন বুঝে তার সঙ্গে তাল মিলিয়ে যেতে পারতেন। সুচিত্রার সঙ্গে তিনি হয়ে উঠতেন এক স্বপ্নের নায়ক, আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি যেন হয়ে উঠতেন আরও পরিচিত একজন মানুষ। আর এই কারণেই উত্তম সাবিত্রী জুটির দৃশ্যগুলোতে অনেক সময় পাওয়া যায় এমন এক স্বাভাবিক হাস্যরস, কথোপকথন ও আবেগ যা দর্শককে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে সাহায্য করে। সেখানে মহানায়ককে দূরের কোনো তারকা বলে মনে হয় না। মনে হয় এই মানুষটিও আমাদের মতনই হাসেন, রাগ করেন, অভিমান করেন এবং ভালোবাসেন। তাহলে কে সেরা? কিন্তু প্রশ্নটা এখানেই। উত্তম কুমারের পাশে কে বেশি ভালো, সুচিত্রা নাকি সাবিত্রী? আসলে এই প্রশ্নের কোনো একক উত্তর নেই, কারণ দুজনেই দুজনের অভিনয় ভাষাই আলাদা। সুচিত্রা সেন ছিলেন এক স্বপ্নের পর্দা। তার মধ্যে ছিল সৌন্দর্য, আভিজাত্য, রহস্য আর তারকার দীপ্তি। আর সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন জীবনের অনেক কাছের। তার মধ্যে ছিল সহজতা, হাসি, কান্না, অভিমান আর ঘরের মানুষের পরিচিত উষ্ণতা। একজন আমাদের স্বপ্ন দেখিয়েছেন, অন্যজন আমাদের নিজেদের জীবনের কথা মনে করিয়েছেন। আর উত্তম কুমার, তিনি দুজনের পাশেই নিজের অভিনয়কে এমনভাবে বদলে নিয়েছিলেন যে দুই জুটি হয়ে উঠেছে বাংলা সিনেমার ইতিহাসের অমূল্য সম্পদ। হয়তো তাই কে সেরা প্রশ্নটির চেয়ে বড় প্রশ্ন হলো কোন জুটির মধ্যে আপনি নিজের অনুভূতিকে খুঁজে পান। উত্তম সুচিত্রা যদি হয় বাংলা বাঙালির চিরন্তন প্রেমের স্বপ্ন, তাহলে উত্তম সাবিত্রী যেন সেই স্বপ্নের পাশের ঘরে থাকা জীবনের গল্প। একদিকে তারকার আলো, অন্যদিকে মানুষের ঘরের আলো। দুটিই সুন্দর, দুটিই প্রয়োজনীয়।
আর দুটি মহানায়ক উত্তম কুমারের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করেছে। সময় চলে যায়, পর্দা নামে, আলো নিভে যায়, কিন্তু কিছু জুটি থেকে যায় মানুষের স্মৃতিতে। উত্তম সুচিত্রা থেকে যায় প্রেমের এক অনন্ত উপাখ্যান হয়ে, আর উত্তম সাবিত্রী থেকে যায় জীবনের সহজ কথোপকথনের মতো, যেখানে অভিনয় আর বাস্তবের মাঝখানের দেয়ালটা কখন যেন অদৃশ্য হয়ে যায়। হয়তো এটাই মহানায়ক উত্তম কুমারের সবচেয়ে বড় জাদু। তিনি যার পাশে দাঁড়িয়েছেন তাকেই তাঁর গল্পের অংশ করে নিয়েছেন। আপনার কাছে কোন জুটি বেশি প্রিয়, উত্তম সুচিত্রা নাকি উত্তম সাবিত্রী? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বাংলা সিনেমার এমন হারিয়ে যাওয়া গল্প, স্মৃতি আর কিংবদন্তির কথা জানতে সঙ্গে থাকুন করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে। কারণ সিনেমা শুধু পর্দায় দেখা ছবি নয়, সিনেমা আমাদের স্মৃতি, সিনেমা আমাদের আবেগ, সিনেমা আমাদের সময়। আবার দেখা হবে আরেকটি গল্পে। কে সেরা, সুচিত্রা না সাবিত্রী? আপনার পছন্দ কমেন্টে লিখুন।